হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে কনস্টেবল এসএসএফ নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকান্সি বার হয়েছে। অর্থাৎ এসএসএফে কনস্টেবল নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকান্সি বার হয়েছে, যেটি আইটিবিপি কন্ডাক্ট করতে চলেছে। তো আইটিবিপির তরফ থেকে এই ভ্যাকান্সিটি রিলিজ করা হয়েছে। সম্পূর্ণ তথ্য তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যখন থেকে আমরা ইউটিউব জার্নি শুরু করেছি, যে বছর থেকে আজ পর্যন্ত এই সর্বপ্রথম আমরা এসএসএফ এর ভ্যাকান্সি দেখতে পেলাম, সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। দেখো, এখানে তোমরা নোটিফিকেশান দেখতে পাচ্ছ। আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশান দেওয়া হয়েছে। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল বারবার অ্যান্ড কনস্টেবল ওয়াসারম্যান 2025 ইন সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স। অর্থাৎ এসএসএফ এর ফুল ফর্ম হলো সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স। তো তোমাদের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে কি, এসএসএফ এর ভ্যাকান্সিটা আইটিবিপির ওয়েব পোর্টালে বা আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে কেন? তো দেখো, তোমাদেরকে বলে দিচ্ছি, এসএসএফ হলো একটি ছোট বাহিনী। তার নির্দিষ্ট কিন্তু কোনো প্রকার ক্যাম্প নেই যে তারা কন্ডাক্ট করাবে, পিইটি পিএমটি, তার নির্দিষ্ট কোনো গ্রাউন্ড নেই। যেমন বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, সিআইএসএফ সকলের কিন্তু আমাদের রাজ্যে ক্যাম্প রয়েছে, তোমরা সকলে জানো। কিন্তু এসএসএফ তোমরা জানো যে এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া এসএসসির মাধ্যমে জিডি কনস্টেবলটা নিয়োগ হয়ে থাকে। এবার দেখো, কিছু কনস্টেবল ট্রেডসম্যানেরও কিন্তু প্রয়োজন হয়। এবার তারা চাইছে যে কোন নোডাল অফিসারকে তারা দেবে, বা তাদের কোনো নির্দিষ্ট ওয়েব পোর্টালও নেই যেখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করবে, তার সঙ্গে সঙ্গে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, এবং তোমরা পিইটি পিএমটিতে যাওয়ার জন্য যে প্রসেস, যেখানে পিইটি পিএমটি হবে, নির্দিষ্ট গ্রাউন্ডও কিন্তু এসএসএফের নেই। তাই তারা কিন্তু আইটিবিপিকে দিয়েছে এই প্রসেসটা কমপ্লিট করার জন্য। বুঝতে পেরেছি? অর্থাৎ আইটিবিপি এসএসএফের পুরো প্রসেস কমপ্লিট করবে, তারপরে জয়েন করবে তোমরা কিন্তু এসএসএফে। তখন এসএসএফের নির্দিষ্ট তারা ট্রেনিং সেন্টারে, পুলিশ ক্যাম্প হোক বা যে কোনো ট্রেনিং সেন্টারে তারা কিন্তু ট্রেনিং করিয়ে নেবে। ওকে, এই মুহূর্তে এসএসবি, তার সঙ্গে সঙ্গে আইটিবি, এসএসবি, বিএসএফ, সিআরপিএফ এগুলো বিজি রয়েছে। এই মুহূর্তে তাদের রিক্রুটমেন্ট প্রসেস চলছে। এই কারণে কিন্তু আইটিবিপিকে এটা আশা করছি দেওয়া হয়েছে, এবং তারাই কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট করবে। এই কারণে তোমরা কিন্তু এসএসএফ এর ভ্যাকান্সিটা আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, এবং আইটিবিপি পুরো প্রসেসটা কমপ্লিট করবে, জয়েন করবে তোমরা এসএসএফ পোস্টে। ওকে, যেহেতু ট্রেডসম্যানের পোস্টটা কিন্তু এসএসসিকে দেওয়া যাবে না, যেহেতু এটা অনেক কম ভ্যাকান্সি, আর এসএসসি বড় বড় ভ্যাকান্সি নিয়ে থাকে, তোমরা সকলে জানো। এই কারণে তারা কিন্তু আইটিবিপিকে দিয়েছে। তো আশা করছি বোঝাতে পেরেছি। এখান থেকে তোমরা কিন্তু আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমার যদি আগে থেকেই রেজিস্ট্রেশন করা থেকে থাকে, তাহলে লগ ইন করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো, তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে দিচ্ছি। দীর্ঘ কয়েক বছর পর কিন্তু এই ভ্যাকান্সি বার হয়েছে। তোমরা কিন্তু এই সুবর্ণ সুযোগ ছাড়বে না। এই ট্রেডসম্যানে তোমরা যদি একবার জয়েন করতে পারো, তাহলে এর তুল্য কিন্তু আর পোস্ট কিন্তু হতেই পারে না। যতই বিএসএফ বলো, সিআরপিএফ বলো, আরও অন্যান্য পোস্ট বলো না কেন, তোমরা যদি এসএসএফের এই ট্রেডসম্যানে, ওয়াসারম্যান বা বারবারে তোমরা যদি জয়েন করতে পারো, তাহলে তোমরা যখনই তুমি যদি জব পেয়ে যাও, তো আফটার জব পরে তোমাকে কিন্তু ইয়াদ করতে হবে যে হ্যাঁ, আমি একটা পোস্টে জয়েন করেছি। এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে এসএসএফ তোমরা জানো যে অল ইন্ডিয়া কাট অফ হয়ে থাকে, এবং অল ইন্ডিয়া কাট অফের ভিত্তিতে কিন্তু নিয়োগ হয়ে থাকে। এটার বেশিরভাগ ডিউটি লোকেশন নিউ দিল্লি, অর্থাৎ দিল্লিতে কিন্তু তারা থাকবে, এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সরকারি যে ঘরবাড়ি রয়েছে দিল্লিতে, সেগুলোই কিন্তু তারা দেখভাল করবে, এবং সেখানেই তাদের কিন্তু ডিউটি হয়ে থাকে। ওকে, আদার্স স্টেটে কিন্তু তাদের ডিউটি নেই, কোনো ক্যাম্প নেই, কোনো কিছুই কিন্তু নেই। এই জন্য কিন্তু আইটিবিপির তরফ থেকে কিন্তু তারা নিয়োগ প্রসেস কমপ্লিট করাচ্ছে। তো চলো, এই নোটিফিকেশান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করে দিচ্ছি। কারা কারা আবেদন করতে পারবে, তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। পরে আরও যে অন্যান্য প্রসেসগুলো রয়েছে, হাইট কত লাগবে, ওজন কত লাগবে, রানিং কত কিলোমিটার তোমাদেরকে করতে হবে, সব কিছু বিস্তারিত তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো ফুল নোটিফিকেশান। সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এটা কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অন্তর্গত, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল বারবার এবং কনস্টেবল ওয়াসারম্যান। অর্থাৎ বারবার মানে আমরা জানি যে যেটাকে আমরা নাপিত বলে থাকি, চুল কাটার কাজ, এবং ওয়াসারম্যান মানে তোমরা সকলে জানো যে ওয়াসারম্যান মানে জামা কাপড় ধোয়া, অর্থাৎ ধোবিকে বলা হয়ে থাকে ওয়াসারম্যান। ওকে, ইন সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, এই দুটো পোস্টে কিন্তু ভ্যাকান্সি বার হয়েছে, অর্থাৎ দুটো ট্রেডেই। ওকে, অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজেবল মেল
ইন্ডিয়ান সিটিজেন অনলি, অর্থাৎ ইন্ডিয়ান প্রার্থীরা আবেদন করতে পারবে, কিন্তু এখানে ফিমেলরা কিন্তু আবেদন করতে পারবে না। এই ভ্যাকেন্সি শুধুমাত্র ছেলেদের জন্য। তুমি যদি ফিমেল হয়ে থাকো তাহলে ভিডিওটি স্কিপ করে যেতে পারো বা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারো। তোমার যদি কোনো ভাই বা কেউ থেকে থাকে তাহলে কিন্তু তাকে মেসেজটা শেয়ার করতে পারো। এটা কিন্তু গ্রুপ সি পোস্ট, তোমরা সকলে জানো, নন গেজেটেড গ্রুপ সি, নন মিনিস্ট্রিয়াল পোস্ট। অনলাইন মোডেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো প্রকার অফলাইনে কিন্তু আবেদন করতে পারবে না। অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন হয়ে গিয়েছে, তোমাদের 30 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং 28/4/2026 পর্যন্ত রাত দেখতে পাচ্ছ 12টা পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এই মাসের 28 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এবার দেখো এখানে তোমাদের ভ্যাকান্সি ডিটেলস। ভ্যাকান্সি দেখো, তুমি যদি বারবারে আবেদন করতে চাও, বারবারে 3টি ভ্যাকান্সি রয়েছে। কনস্টেবল ওয়াসারম্যানের 7টি ভ্যাকান্সি রয়েছে। এখানে বারবারের ক্ষেত্রে 3টি, এর মধ্যে ইউআরের জন্যই কিন্তু 3টি রয়েছে। এসসির জন্য কোনো ভ্যাকান্সি নেই, এসটির জন্য কোনো ভ্যাকান্সি নেই, ওবিসির জন্য কোনো ভ্যাকান্সি নেই, ইডাব্লিউএসের জন্য কোনো ভ্যাকান্সি নেই। তুমি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে জেনারেলে আবেদন করতে পারো। এসসি এসটির সার্টিফিকেট শো না করিয়ে জেনারেলে তুমি কিন্তু আবেদন করতে পারো। আর কনস্টেবল ওয়াসারম্যানের ক্ষেত্রে এসসির জন্য 1টি, ওবিসির জন্য 1টি এবং জেনারেলের জন্য 5টি ভ্যাকান্সি রয়েছে, টোটাল কিন্তু 7টি। তো 7 আর 3 10টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। আইটিবিপির অফিসিয়াল ওয়েব পোর্টালে গিয়ে তোমরা আবেদন করবে, যেটা আমি তোমাদেরকে দেখালাম। এবার এটার ক্লোজিং ডেট তোমরা দেখতে পাচ্ছ 28 এপ্রিল। এই 28 এপ্রিল কিন্তু তোমাদের কী হবে, এনসিএল অর্থাৎ ক্রুশিয়াল ডেট হিসাবে কিন্তু ধরা হবে। অর্থাৎ তোমার সার্টিফিকেট ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস সব কিছু ক্লোজিং ডেটের আগেই কিন্তু হতে হবে। ওকে, 19,900 টাকা বেসিক পে এবং 63,200 টাকা পার স্যালারি থাকবে। অন্যান্য অ্যালাউন্সও কিন্তু রয়েছে। এককালীন ভালো স্যালারি কিন্তু তুমি দেখতে পাবে। এখানে বয়স হতে হবে বারবারের ক্ষেত্রে 18 থেকে 23, অসারম্যানের ক্ষেত্রেও 18 থেকে 23। আর এখানে ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, ম্যাট্রিকুলেশন পাস ফর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ স্কুল অর ইনস্টিটিউট, যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে। ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু পাস এ ট্রেড ইন দ্য প্রফেশন, অর্থাৎ এই যে ট্রেড রয়েছে বারবার, এই ট্রেডের কিন্তু ওপরে তোমাদের কাজের ক্ষমতা জানতে হবে, জ্ঞান থাকতে হবে। সেম কনস্টেবল ওয়াসারম্যানের ক্ষেত্রেও মাধ্যমিক পাস হতে হবে। ক্যান্ডিডেট উইল হ্যাভ বি পাস ট্রেড, অর্থাৎ ট্রেড পাস হতে হবে এবং এই ওয়াসারম্যানের ওপরে কিন্তু তোমাদের জ্ঞান থাকতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার সার্টিফিকেট লাগবে না। ওকে, হয়ে গেল ক্লিয়ার। এবার দেখো, তুমি যদি এসসি এসটি হয়ে থাকো 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এসসি এসটি হয়ে থাকলে 18 থেকে 28 এবং ওবিসি হয়ে থাকলে 18 থেকে 26 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। মেন টপিকগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখো, সকলের ক্ষেত্রে 170 সেন্টিমিটার হাইট লাগবে। শুধুমাত্র গোর্খা, গাড়োয়াল, সিন্ধ, ডোগরা, মারাঠিজ, আসাম, হিমাচল প্রদেশ, কাশ্মীর এদের কিন্তু 165 সেন্টিমিটার হাইট লাগবে। তাছাড়াও তুমি যদি নর্থ ইস্ট থেকে বিলং করো, অর্থাৎ অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো, তোমাদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার উচ্চতা হতে হবে। আর তুমি যদি এসটি হয়ে থাকো তাহলে কিন্তু তোমার উচ্চতা হতে হবে 162.5 সেন্টিমিটার। আর তুমি যদি এসটি প্লাস নর্থ ইস্ট থেকে বিলং করো তাহলে 160 সেন্টিমিটার তোমার কিন্তু উচ্চতা হতে হবে। চেস্ট 80 নর্মাল 5 সেন্টিমিটার ফোলাতে হবে। নর্থ ইস্টের ক্ষেত্রে 78 নর্মাল 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর এসটির ক্ষেত্রে 76 নর্মাল 5 সেন্টিমিটার ফোলাতে হবে। নেক্সট এখানে দেখো, চোখের ক্ষমতা ভালো চোখে 6/6 এবং খারাপ চোখে কিন্তু তোমাদের ভালো চোখে 6/6 লাগবে এবং খারাপ চোখে 6/9 থাকলে তুমি কিন্তু ডিস্টেন্সে কোয়ালিফাই করবে। তোমার যদি চোখের কোনো সমস্যা থাকে তাহলে সেটা তুমি ক্লিয়ার করে নেবে, কোনো অসুবিধা নেই। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা তো আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি। এবার দেখো সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস হলো তুমি অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার পরে অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ড আসার পরে সেই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু তোমাদেরকে পিইটি পিএমটি সেন্টারে যেতে হবে, কারণ প্রথমে কিন্তু তোমাদের পিইটি পিএমটি হবে, অর্থাৎ পিইটি পিএসটি হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো সেটা তুমি কোয়ালিফাই করবে। তারপরে কিন্তু তোমাদের দেখো রানিং হবে, 1600 মিটার রানিং হবে ফার্স্ট ফেজেই। 7.5 মিনিট সময় থাকবে। লং জাম্প 11 ফিট 3 বার সুযোগ, হাই জাম্প 3.5 ফুট 3 বার সুযোগ। লং জাম্প এবং হাই জাম্পে কিন্তু 3 বার করে সুযোগ থাকবে। রানে একবারই সুযোগ পাবে। 7.5 মিনিটে 1600 মিটার সকলেই কিন্তু পাস করবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের হয়ে গেল, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়ে গেল। তারপরে কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে, 50 নম্বরে রিটেন এক্সামিনেশন হবে। রিটেন এক্সামিনেশন সাবজেক্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 15টি কোয়েশ্চেন 15 নম্বর, জেনারেল ম্যাথ থাকবে 10টি কোয়েশ্চেন 10 নম্বর, তার সঙ্গে সঙ্গে রিজনিং থাকবে 15টি কোয়েশ্চেন 15 নম্বর এবং হিন্দি ইংলিশ থাকবে 10টি কোয়েশ্চেন 10 নম্বর। টোটাল 50টি কোয়েশ্চেন 50 নম্বরের পরীক্ষা হবে। এখানে তোমাদের হিন্দি এবং ইংলিশে কিন্তু তোমাদেরকে পরীক্ষা
দিতে হবে। অ্যান্সার কি তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েব পোর্টালে পেয়ে যাবে। ইউআর এসসি এসটি হয়ে থাকলে এখানে কিন্তু একটা কাট অফ মার্ক দেওয়া হয়েছে, তবে কাট অফ হিসাবে কিন্তু তোমাদের কাট অফ মার্ক যাবে। আর ট্রেড টেস্টের উপরে কিন্তু 50 নাম্বার থাকবে। ট্রেড টেস্ট তোমরা জানো যে হেয়ার কাটিংয়ের উপরে কিন্তু 20 নাম্বার, বডি এবং হেড ম্যাসেজের ক্ষেত্রে 15 নাম্বার, নলেজ অফ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে 15 নাম্বার, এরকমভাবে তোমাদের ওয়াশারম্যানের ক্ষেত্রেও কিন্তু 50 নাম্বারের ট্রেড টেস্ট হবে। তো এগুলো কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পরে কিন্তু তোমাদের সিলেকশন হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান, মেডিকেল এক্সামিনেশান, এগুলো কমপ্লিট করার পরে কিন্তু ফাইনাল তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। তো এই ছিল তোমাদের সমস্ত আপডেট, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম A to Z। নিচে তোমাদের অ্যানেক্সারগুলো দেওয়া হয়েছে, NCL, OBC, SC, ST, EWS এর অ্যানেক্সারগুলো দেওয়া হয়েছে। এগুলো তো তোমরা সকলে জানো, এগুলো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে লাগবে, এখন কিন্তু তোমাদের কিছু লাগবে না। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা যারা আবেদন করতে চাও তো অবশ্যই তোমরা আবেদন করো, কারণ এই সুযোগ তোমরা ছেড়ো না। ভ্যাকান্সি কম থাকলেও তোমাদের কিন্তু একটা বিরাট সুযোগ, কারণ এই ট্রেডসম্যানের এই পোস্ট কিন্তু পাওয়া খুব মুশকিল, তোমরা সকলে জানো। তো অবশ্যই তোমরা আবেদন করো।